আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক অ্যান্ড ওয়েলকাম টু রামসা শেয়ারস। এবার ঈদে আসলে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা আজকে চলে গিয়েছিলাম সিলসিলাতে, যেটা এয়ারপোর্টের কাছে। আসলে কোথায় ঘুরতে যাওয়া যায় এটা চিন্তা করতে করতেই আসলে আমাদের সব সময় চলে যায়, কারণ সিলেটের মধ্যে ঘুরাতে যাওয়ার জন্য খুব কম জায়গায় আসলে আছে। তো এখানে গিয়ে দেখলাম প্রচুর মানুষ, এত এত ভিড়, আমরা আসলে জায়গায় পাচ্ছিলাম না বসার জন্য। তাই প্রথমে কিছু দাঁড়িয়ে ছবি তুলে ফেললাম, এখানে একটু এনভায়রনমেন্টটা চেক করে ফেললাম। আর এখানে হচ্ছে অনেক মানুষ ছিল, মনে হচ্ছিল যে সব মানুষ মনে হয় এয়ারপোর্টেই ঈদ উদযাপন করতে চলে এসেছে। আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম যে চা বাগানের ওখানে অনেক মানুষ, এরপর হচ্ছে ফুড কোর্টের ওখানেও অনেক মানুষ ছিল। তো ফুড কোর্টে না গিয়ে আমরা ভাবলাম যে সিলসিলাতে আসি, একটু ঘুরেও আসা হবে। আমরা ভেবেছিলাম যে এটা তো বেশ ভিতরে, তাহলে মনে হয় মানুষ একটু কম হবে, কিন্তু এখানে অনেক অনেক মানুষ ছিল। তো এখানে একটা বাইক ছিল, আমি এখানে একটু বসি। আমার কিন্তু রিয়েল লাইফে বাইক চড়তে অনেক অনেক ভয় লাগে, কিন্তু এখানে একটা স্কুটি অনেক ভাল লাগছিল এখানে বসে আসলে ছবি তোলার জন্য। এখানে বিভিন্ন ধরনের প্রপস রয়েছে। এরপরে তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা ভাবলাম যে আমরা একটু ভিতরে গিয়ে বসি, কারণ এখানে প্রচন্ড পরিমাণে গরম আর অনেক অনেক মানুষ, বসার জায়গা ছিল না। তো আমরা চলে যাই ওদের ভিতরে রেস্টুরেন্টে। তো ওখানে গিয়ে দেখি যে ওখানে লাইভ কনসার্ট হবে, এটা দেখে আমরা একটু এক্সাইটেড হয়ে যাই। তো এখানে সিলেটেরই একজন শিল্পী, জয়ন্তলাল, ওনাকে আসলে অনেকে বাংলার বাপ্পি লাহিড়ীও বলে। সিলেটেরই আসলে, সিলেটের একজন লোকাল সঙ্গীত শিল্পী, ওনাকে সবাই চিনে। তো আমরা আসলে উনার গানটা খুবই এনজয় করছিলাম। উনি অনেক মজার হুক স্টেপ দিয়ে আসলে নাচছিলেন, গান গাচ্ছিলেন। একটা আলাদাই একটা এনভায়রনমেন্ট ছিল ওখানে। মানুষজন এসে সেলফিও তুলছিল। আমাদেরকে ওদের রেস্টুরেন্টের মেনুটা দিয়ে যায়, তো আমরা দেখছিলাম যে কি কি অর্ডার করা যায় না করা যায়। তো আমরা অর্ডার করি স্যুপ আর অন্তন। আমাদেরকে বলে যে 40 মিনিটসের মতো সময় লাগবে, কারণ ওদের অনেক অনেক রাশ, আসলে অনেক রাশ ছিল। তো প্রায় 40 to 45 মিনিটসের ভিতরেই আসলে আমাদের খাবারটা চলে আসে। আর আমরা ইন দ্য মিন টাইম আমরা এনজয় করছিলাম ওনাদের গান, লাইভ মিউজিক। প্রায় 40 to 45 মিনিটস পরে আসলে আমাদের খাবারটা দিয়ে যায়। আমরা অর্ডার করেছিলাম অন্থন আর স্যুপ। আমরা আসলে ভেবেছিলাম খাবারের কোয়ালিটি হয়তো এত ভালো হবে না, বাট সারপ্রাইজিংলি এখানে খাবার কোয়ালিটি অনেক ভালো। প্রচুর পরিমাণে চিকেন প্রন দিয়েছে। আমি ভেবেছিলাম যে থাই স্যুপ মনে হয় ততটা ভালো হবে না, কারণ এখানে অনেক রাশ, বাট টেস্টটা অনেক ভালো ছিল। সাথে অন্থনেরও টেস্টটা অনেক ভালো ছিল, অনেক ক্রিস্পি ছিল। গান গাইতে গাইতে হঠাৎ করে সিঙ্গার আমাদের টেবিলে চলে আসেন, এসে বলেন যে আমার হাজবেন্ডকে একটা লাইন গাওয়ার জন্য। খাবার শেষ করে আসলে আমরা আর বেশিক্ষণ বসিনি, আমরা এরপর উঠে যাই, কারণ এখানে অনেক মানুষের লাইন ছিল। তো আমরা বাইরে বের হয়ে যাই, আর আরেকটুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে আমরা আসলে বাসার উদ্দেশ্যে চলে যাই। আশা করি আপনাদের সবার ঈদ অনেক অনেক ভালো কেটেছে। আজকের ব্লগ এতটুকুই। See you in my next vlog. See you in my next vlog. Allah Hafiz. Eid Mubarak.